السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن نافع بن عبد الحارث عن النبي صلى الله عليه وسلم قال: من سعادة المرء المسكن الواسع والجار الصالح والمركب الهنيء. হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত আল আদাবুল মুফরাদ থেকে পাঠ করলাম। হাদিস নম্বর 457। এই হাদিসের শিরোনাম লেখা হয়েছে বাবুল মাসকানিল ওয়াসি', মানে প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাসস্থান। এরপর যে হাদিস তিনি পেশ করেছেন এখানে হাদিস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাআদাতিল মার আল মাসকানুল ওয়াসি', মানুষের একটি সৌভাগ্য হলো যে মানুষ প্রশস্ত বাসস্থান লাভ করবে। আরেকটা হলো মানে সৌভাগ্যবান হওয়ার কয়েকটি আলামত। একটা হলো প্রশস্ত বাসস্থান, আরেকটা হলো আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী, আরেকটা হলো আল মারকাব আল হানি, আরামদায়ক যানবাহন। তো আল মাসকানুল ওয়াসি', যদি প্রশস্ত বাড়ি হয়, চলাফেরা করতে মন আপনার প্রশস্ত থাকে, ভাষা প্রশস্ত, রুম প্রশস্ত, ইবাদত করতেও মন লাগে, মিলেমিশে পরিবার নিয়ে বসতে চলতে, আলহামদুলিল্লাহ, এটা একটা সৌভাগ্যবান হওয়ার একটা আলামত। এই মানুষ বাড়িঘরের দিকে লক্ষ্য রাখে বেশি, এটা উচিত নিজ তৌফিক অনুযায়ী। তৌফিক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যা দিয়েছেন সে তাতেই সন্তুষ্ট থাকবে, আলহামদুলিল্লাহ। কেউ বড়টা পারছে না, স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। কিন্তু এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো যারা এরকম প্রশস্ত বাড়ি পেয়ে গেল মানে অনেক কিছু পেয়ে গেছে। আল্লাহু আকবার, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটা হলো আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে বড় কষ্ট। আর নেককার প্রতিবেশী যদি হয় তো আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। যদি আপনি দেখেন বেশ ভালো না, তো ওর আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, ওর সাথে আপনি সদাচরণ করেন, মাঝে মধ্যে উপহার প্রটোকেন দেন, হয়তো এর দ্বারা সে আপনার সাথে ভালো আচরণ করতে পারে। আর আপনি আপনার আখলাক, নৈতিক আচরণের মাধ্যমে তাকে ভালো করার চেষ্টা করুন, এতে আপনি আজর পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল জারুস সালেহ, প্রত্যেকটার ব্যাখ্যা তো অনেক আছে, আমি শুধু মেন হাদিসটা পেশ করছি। আরেকটা হল আল মারকাব আল হানি, আল্লাহ আপনাকে গাড়ি দিয়েছেন, যানবাহন দিয়েছেন, অথবা পূর্বেকার সময়ে তো যেমন উট বা উষ্ট্রি দুর্জন মানুষ সফর করতো, এইটাই তার প্রধান মাধ্যম, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। এবারে এই যানবাহনটা তার জন্য আরামদায়ক, তাকে কষ্ট দেয় না, তার কথা শুনে কোনো রকমের জ্বালা যন্ত্রণা দেয় না তাকে, এটা হলো সৌভাগ্যবান হওয়ার একটি আলামা। এই তিনটি আলামত হলো সৌভাগ্যবান হওয়ার আলামত। হাদিসটি যেটি পেশ করেছি এটা শেখ আলবানী রহমতুল্লাহ তাহকিক অনুযায়ী সহিহ লিগাইরিহি, আর এখানে হাদিস নম্বর হচ্ছে 757। তো আমাদের সকলকেই চেষ্টা করার দরকার, আমার তো প্রতিবেশী আছে, আমি যেন আমার প্রতিবেশীর জন্য ভালো হই, তার সাথে যেন ভালো আচরণ করি। আপনি তার সাথে আচরণ করবেন, সে আপনার সাথে ভালো আচরণ করবে, যথাসাধ্য চেষ্টা করি মানুষকে যেন কখনো কষ্ট না দিই, আল্লাহর বান্দার হক যেন নিয়মতান্ত্রিক আদায় করি।
আর আরেকটা, আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আপনি রাজি আর খুশি থাকবেন, আর চেষ্টা করবেন নিজের কল্যাণের জন্য। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ইহরিস আলা মা ইয়ানফাউক, যাতে আপনার লাভ হয় তা পাওয়ার জন্য আপনি সচেষ্ট থাকুন, আপনি প্রচেষ্টা করুন, রবের কাছে চান, এমনি আর তাওয়াক্কুল রাখুন আল্লাহর উপর, আর চেষ্টা করেন। কিন্তু শুধু আপনি চেষ্টা করলেই হবে না, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, আর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সৎ পথে চলার তৌফিক দিন। আল্লাহ যেন আমাদেরকে তার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন। আর বর্তমান যে সময় আপনারা দেখছেন ফিলিস্তিনের উপর তো চলছেই তো জুলুম ধারাবাহিক। সকলের করণীয়, সবচেয়ে বড় করণীয় যেটা এক্ষেত্রে, তা হলো আমাদের আমলের ইসলাহ করব আমরা, আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, কিছু পারেন না, দোয়া তো আছেই। কেউ যদি দেখেন একটা কোনো প্রতিষ্ঠান ওখানে কিছু দিচ্ছে, পৌঁছাচ্ছে, আল্লাহ আপনাকে তৌফিক আপনি দেন। যদি এরকম সম্ভব না হয়, আল্লাহর কাছে দোয়া করেন। আর সদকা খেরাত তো আপনার দেশেও তো আছে, অনেক মানুষ অসহায় গরিব, দিনী দরসগাহ, মাদ্রাসা, আমাদের সালাফি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক আছে, আপনি চাইলে দিতে পারেন। গরিব গোরাবা আছে, ছাত্র, মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, এদেরকে সহযোগিতা করবেন, এতে আপনি আজর আযীম পাবেন। আর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই মুসিবাহ দূর করে দেয়। ফলস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ সাহায্য করেন, জালিমদেরকে যেন আল্লাহ নির্মূল করেন, জালিমদেরকে যেন আল্লাহ পাকড়াও করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।